সবচাইতে হতভাগা নারী কারা জানেন? আমি তাদেরকেই বলি, যারা তার বাবার বাড়ির লোকজনের কথা শুনে, আশেপাশের লোকজনের কথা শুনে, তাদের কুপরামর্শ শুনে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে যেয়ে তার আপনজনের সাথেই সম্পর্ক নষ্ট করে দেয়, অর্থাৎ তার হাজব্যান্ডের সাথেই সম্পর্ক নষ্ট করে দেয়। হাজব্যান্ডের মুখের উপর তর্ক করা, হাজব্যান্ডের ফ্যামিলির সাথে খারাপ আচরণ করা, তাদেরকে ঝগড়া লাগিয়ে দূরে সরিয়ে রাখা, একটা সময় কুপরামর্শ শুনতে শুনতে তার নিজের সংসারটাকেই ভেঙে দেয়। এসব নারীর চাইতে হতভাগা নারী এই পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা হতে পারে না। কথাটি মিলিয়ে দেখবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওর কোনো অংশে অবশ্যই ভালো লেগে যাবে। ভিডিওর কোথাও যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখনই একটি লাইক দেন না, প্লিজ লাইকটি দিয়ে দিবেন। আর যারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার মন থেকে দোয়া ও ভালোবাসা। এই যে এখানে দেখতেছেন আমি দুটি কাচের বাটি দেখতেছি, এগুলো কালকে মেয়েকে ডাক্তার দেখাইতে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় নিয়ে আসছিলাম। আমরা মেয়েরা ঘর সাজাতে, ঘরের জিনিসপত্র কেনাকাটা করতেই পছন্দ করি। তো যখন যেটা সামনে পড়ে সেটাই কিন্তু নিয়ে আসি। আমরা মেয়েরা সবাই কিন্তু সংসার করাটাই পছন্দ করি। কিছু কিছু মেয়েরা আছে স্বামীর থেকে শুধু স্বার্থটুকুই আদায় করে, তারা সংসার করার কখনো চিন্তা করে না। স্বামীর বিপদের সময় পাশে থাকে না, কিন্তু স্বামীর সুবিধার সময় ঠিকই সে হাত পেতে তার কাছ থেকে মন ভরে নিতে থাকে, আর মন ভরে তাদের আত্মীয় স্বজনকে খাওয়াতে থাকে। এই এক ধরনের মেয়ে মানুষের স্বভাব। সব মেয়ে মানুষ একরকম হয় না। শ্বশুরবাড়ির লোকজন ভালো না, তারা ভালো হয় না। আগে নিজে ভালো হন, তারপর সবাই দেখবেন ভালো। নিজে ভালো তো জগৎ ভালো। দোষ আর গুণ তো মানুষেরই থাকে, তাই না? শ্বশুরবাড়ির গুণগুলোর কথা কমই বলা হয়, শ্বশুরবাড়ির মানুষের দোষের কথাই বেশিরভাগ মেয়েরা বলতে থাকে। এটা এক ধরনের বদ অভ্যাস। এই অভ্যাসে যে বেশি পরিণত হয়ে যায়, সে এক সময় তার সংসার, তার স্বামী, সন্তান কারো প্রতি মায়া দয়া থাকে না। সংসারটা বেশি বোঝার কারণে, বেশি পরামর্শ শোনার কারণে ধ্বংস হয়ে যায়। কারণ বাস্তব জীবনে দেখা গল্পই বলতেছি। একজন স্বামীর স্ত্রী যদি ভালো না হয়, তাহলে সেই স্বামীর যে কতটা কষ্ট, আর সে কতভাবে পদে পদে যে অপমানিত হয়, সেটা কারো কাছে না বলতে পারে, না সহ্য করতে পারে। ছেলেরাও যে মেয়েদের কাছে অত্যাচার হয় সেটাকে বলতে পারে না, আর সেটাও কিন্তু আজকাল আমরা সবাই বুঝি। কারণ সব মেয়ে মানুষই যে স্বামীর সাথে, শ্বশুরবাড়ির মানুষের সাথে নির্যাতিত তা না, কারণ ছেলে মানুষরাও কিন্তু বউয়ের হাতে নির্যাতিত, তাই না? দেখবেন এই কথাগুলো সবার আশপাশ থেকে একদম বাস্তব কথা, কারণ সবারই আশেপাশে দেখবেন লোকজন এরকম ঘটনা ঘটায় আর এরকম করে। কারণ এগুলো বেশি দূরে যেয়ে খুঁজতে হয় না, কারণ কাছেই দেখতে পারবেন। নিজেদের চোখের অনেক দেখা কথাই এই ভিডিওর মাঝে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। কারণ এই কথাগুলো যে সত্য, এই কথাগুলো আমরা সবাই জানি। কারণ সবারই আত্মীয় স্বজন, আশপাশ সব দিকে একটু খেয়াল করে চোখ মেলে তাকালেই কিন্তু আমরা দেখতে পারি বা জানতে পারি। তো এই জন্য আমার আপু ভাইয়ারা, আমি এই বাস্তব কথাগুলো অনেক ভিডিওতেই তুলে ধরার চেষ্টা করি। আমার এই কথাগুলো শুনে আমার অনেক আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তারা জানে যে, বোঝে এই কথাগুলো একদমই সত্য কথা, কারণ এগুলো কোনো বানোয়াট কথা না। কারণ মানুষের জীবনটাই আসলে এরকম মানুষ দুনিয়া ভরা। কারণ যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনি ভালো স্বামী, আর যতদিন আপনি দিতে পারবেন না তখন আপনার নামে বদনাম করবে। বদনাম করা নারীগুলোকে যেন আল্লাহ হেদায়েত করে। মেয়ে মানুষ, মেয়ে কথাটার ভিতরে মায়া জড়িয়ে আছে। সেই মেয়ে মানুষরা
যদি সব কিছু দুঃখ কষ্ট সহ্যই করতে না পারি তাহলে কিসের মেয়ে মানুষ? সবার মনে দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট ছাড়া কোনো মানুষ নাই। তবে সেগুলো সবার কাছে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সব কিছু ধৈর্য সহকারে সহ্য করলে আল্লাহ ঠিক একদিন সব কিছু ঠিক করে দেন। শ্বশুরবাড়ির মানুষদের আপন করে নিতে হয়, তারা কখনো আপন হয় না। কারো শ্বশুরবাড়ির মানুষ পারফেক্ট হয় না আর আপনজন হয় না। হাজার করার পরও তাদের কাছে মন পাওয়া যায় না। এটা আজকালকার দিনের কথা না, অনেক আগের কথা। আর এটাই হচ্ছে নিয়তি, সেটা বুঝতে হবে, মানতে হবে। আর সেটা অনেক নারীরাই হচ্ছে সহ্য করে আসছে। আর এখন কিছু কিছু মেয়ে মানুষ, কিছু কিছু নারী আছে, স্বামী হাজার ভালোবাসা দেওয়ার পর একা হাতে খাওয়া, একা হাতে সব কিছু নেওয়া পাওয়া, তারপরও হচ্ছে পান থেকে চুন খসলেই হচ্ছে স্বামীর হাজারটা বদনাম করে, স্বামীকে ছোট করে, ফ্যামিলির সাথে কথা বলে। একদম বাস্তবে যদি না দেখতাম তাহলে বিশ্বাসই করতাম না। এরকম আশপাশের কিছু চেনা জানা মানুষই এরকম আচরণগুলো করে থাকে। একদমই এই কাজগুলো করা ঠিক না। যেন আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, যেন তারা ভালো থাকেন। অন্যের কথায় যেন নিজের সংসার না ভাঙেন, যেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করেন। এইখানে হচ্ছে কিছু কেনাকাটা করতেছিলাম। ওই যে বললাম শুরুতেই, মেয়ে মানুষের হচ্ছে কিছু দেখলেই কেনাকাটা করতে মন চায়। তো এখানে অনেক কিছুই পছন্দ হয়েছে, তবে ওই যে বাজেটের উপর হচ্ছে অনেক কিছু নির্ভর করে। তো এখান থেকে আমি 2টা কাচের যে বাটি আনছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও শুরুতে। এখান থেকে আবার 4 জোড়া জুতাও কিনেছিলাম। রাফ ইউজ করার জন্য আসলে নর্মাল জুতাগুলো আনলে খারাপ হয় না, দেখলাম ভালোই হয়। একটা হচ্ছে 600 টাকা নিয়েছে, একটা হচ্ছে 400 টাকা নিয়েছে, এরকম প্রাইজের ভিতরে। তো এই তো এরপর কেনাকাটা করে হচ্ছে হাসপাতালে ঢুকে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে যে যেহেতু মেয়ের অপারেশন হবে কালকে রাতে, তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো সেখানে সেই পরীক্ষার রিপোর্টগুলো আনতে গিয়েছিলাম। পরীক্ষাগুলো অবশ্য আগেই করতে দিয়ে আসছিলাম, যখন দেবরকে নিয়ে গিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।